ছোট এক ছেলে ছিল, প্রচণ্ড রাগী। তাই দেখে তার বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বলল যে যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। প্রথম দিনই ছেলেটিকে বাগানে গিয়ে 37টি পেরেক মারতে হলো। পরের কয়েক সপ্তাহ ছেলেটি তার রাগে কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারল, তাই প্রতিদিন কাঠে নতুন পেরেকের সংখ্যা ধীরে ধীরে কমে এলো। সে বুঝতে পারল হাতুড়ি দিয়ে কাঠ বেড়ার পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ। শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরেকও মারতে হলো না। সে তার বাবাকে এই কথা জানালো। তার বাবা তাকে বলল, এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেসব দিনে একটি একটি করে পেরেক খুলে ফেলো। অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো সে সব পেরেকই খুলে ফেলতে সক্ষম হয়েছে। তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বলল, তুমি খুব ভালোভাবে তোমার কাজ সম্পন্ন করেছো। এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো, কিন্তু দেখো প্রতিটা কাঠের পেরেকের গর্তগুলো এখনও রয়ে গিয়েছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এমন একটা আঁচড় পড়ে যায়। তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতির চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। এজন্য কারোই এত বেশি রাগ থাকতে নেই। রেগে গিয়ে মানুষ কখন কাকে কী বলে ফেলে, কষ্ট পায় মানুষ, সেটা কখনো ভোলা যায় না। আমরা সবাই চেষ্টা করব নিজেদের রাগকে কন্ট্রোলে রাখা। যাই হোক, গল্প বলতে বলতে মাংস রান্নাটা কমপ্লিট করে ফেললাম। আজকে শর্টকাটে মুরগির মাংস রান্না করে ফেললাম। জুম্মার দিন আজকে বাচ্চাদের জন্য তো স্পেশাল কিছু করতেই হয়। বাচ্চারা তো জুম্মার দিনে স্পেশাল কিছু আশা করে, তাই মুরগির মাংস আর পোলাও রান্না করেছি। কেমন হয়েছে আমার গল্পটা আর রান্নাটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।